দীর্ঘ 17 বছর আপনারা পালিয়েছেন, দীর্ঘ 17 আয়না ঘুরেছিলেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনার গুমের শিকার হয়েছে, আপনার খুনের শিকার হয়েছেন। এক লোকের হাতে 1013 জন মানুষ নিহত হয়েছে, সেই লোকটা এখন 1013 জন মানুষ। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা সভায় তিনি বলেছেন, আমি সেই সভাপতিত্ব করেছিলাম, সেই সভায় তিনি বলেছেন, আমার আম্মা যদি জিজ্ঞেস করতাম আমার আম্মাকে, আম্মা আমি কি প্রতিশোধ নেব, আমার মা যদি বেঁচে থাকতেন বলতেন তোমার অনেক কাজ আছে, দেশ গঠনের অনেক কাজ আছে, প্রতিশোধের ব্যাপারটা হয়তো এড়িয়ে প্রতিশোধ দিয়ে বলতেন না। আমরা কি করব, আমাদের কিছুটা মানে আপনাদের কাছে জানতে চাই, আপনারা আজকে যা কথা বলছেন এটা একটা অনুভূতি, একটা পালস আমার কাজে লাগবে, এটা আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। তবে আপনাদের যেটা জানতে চাই সেটা হলো এই গত 5.5 মাসে আপনারা তারেক রহমানকে দেখেছেন, গত 5.5 মাসে তারেক রহমান যে ইমেজ তৈরি করেছেন দেশে, আমি তো মনে করি না স্বাধীনতার পর এরকম ইমেজ 5.5 মাসে কোনো গভর্নমেন্টে বসে কোনো নেতা তৈরি করতে পেরেছে। আমার দেখার সুযোগ হয়েছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে বাকশালের শাসনামল, তার আগে ঘোড়া দাবড়ানোর শাসনামল, দুর্ভিক্ষের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে জিয়াউর রহমানের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে স্বৈরাচারের শাসনামল, আমার দেখার সুযোগ হয়েছে কঠোর স্বৈরাচার হিটলারের শাসনামল, আমার দেখার হয়েছে সুযোগ হয়েছে সামান্য কিছুদের জন্য গণতন্ত্র, সেই গণতন্ত্রের শাসনামল। আমি যদি সব কথা একবারে বলি তাহলে আমরা ঐতিহাসিকভাবে যে দুর্ভাগ্য বহন করি, তাহলে বিএনপির কাজে সবসময় একটা ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর পরিস্থিতি নিয়েই বিএনপি সবসময় গভর্নমেন্টে বসে। 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়, আপনাদের কার কত বয়স আমি জানি না, আমি অনেক ক্লাস দেখি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে ছাত্র, আপনারা আমার কথা শুনে আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি সেই লাশ দেখেছি, লাশ শুনেছি, আমি নিজে এই ফজলনগরের ছাত্র, এই কাছেই একদম আপনাদের কাছে, আমি সেই হলের ছাত্র, আমার রাত্রে রুটি খেতাম, কোনো রাত্রে রুটি পেতাম না, হলের ছাত্র টাকা দিয়ে রুটি পেতাম না, সেরকম সময় আমরা পার করেছি। এতেও তখন কাজ হয় না দেখে দেশে মানুষ তারপরে কথা বলে, সেই কথা বন্ধ করার জন্য তারপর হয়েছে বাকশাল, মানে তার হচ্ছে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী একজন মানুষকে নির্বিচারে হত্যা করতে পারত, সেই লাইসেন্স দেওয়া ছিল। এরপরে এসছে, তাতেও যখন কোনো কাজ হয় নাই, দেশে মানুষ যখন ফুসে উঠেছে, এদেশের 42,000 কর্মী, রাজনৈতিক কর্মী যখন নিহত হয়েছে, এই যে বাবু ভাই সাক্ষী হবে নিশ্চয়ই, 42,000 এবং হোম মিনিস্টারের বাড়ি ঘেরাও হয়েছে, ইন্ডিয়ান এমবেসি পর্যন্ত ঘেরাও বন্ধ হয়েছিল। আমি তার সাক্ষী, আমি জীবন্ত সাক্ষী। সেই সময় যখন দেখে তারপর মানুষ ফুসে উঠেছে, তখন দেশে দেওয়া হয়েছে বাকশাল, কোনো পত্রিকা থাকবে না, মানুষ কথা বলবে না, কোনো টেলিভিশন থাকবে না, এবং রাষ্ট্রপতি যে আইন করবেন সেটা এক। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে 3/2 সদস্যদের স্বাক্ষর করতে হয়, আর রাষ্ট্রপতিকে অপসারণ করতে হইলে 4/3 লাগবে সেই স্বাক্ষর। অর্থাৎ সংবিধানের উল্টে দাঁড়ালে রাষ্ট্রপতি, তার নাম শেখ মুজিবুর রহমান, যার মৃত্যুবার্ষিকী আজকে, এবং আজকে সেই মৃত্যুবার্ষিকী আজকে। আমি তার নাম বলছি এই জন্য যে তিনি সংবিধানের উপর গেছিলেন, দেশের মানুষের উপর তুলছিলেন, সংবিধানের উপর ছিলেন। সেই তিমির অর্থকর পেরিয়ে যখন মানুষ আগে না খেয়ে থাকে, বাচ্চারা না খেয়ে থাকে, মানুষ না খেয়ে মারা যায়, সারিবদ্ধ লাশ, বাসন্তীরা কাপড়ের পরিবর্তে যখন চাল করে, এরকম মাবুল ইজ্জত যখন বিক্রি হয় এবং লুণ্ঠিত হয়, সেরকম সময় একটা ত্রাণকর্ত হিসেবে আমাদের একটা মানে আলোর শিক্ষা দাঁড়িয়ে আমাদের পাদর পিঠে হাজির হলেন আমাদের জীবন। তিনি 3 বছরে এই অভাবী একটা দেশকে, দারিদ্র্যপীড়িত একটা দেশের মানুষকে তিনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে দেশ থেকে খাদ্য রপ্তানি করেছেন। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি খাদ্য দিলেন নিজের হাতে। আপনাদের উলুশিপুর গল্প কথা মনে আছে, তাই না? উলুশিপুর গল্প দিয়ে শুরু করেছিলেন যশোরে, এবং আক্তার সাহেব নামে এক ভদ্রলোক সচিব ছিলেন, সেটা এটার উত্তর দিলেন, খাটাখাটি করেছিলাম, সমবায়ের কথা হয়েছে। সেই কাজ করে জিয়াউর রহমান এই দেশের মানুষের ঘরে খাবার করেছেন। সকল সরকারি কলকারখানাগুলো ছিল যেগুলা ন্যাশনালাইজ ছিল, জাতীয়করণ করা ছিল, সেগুলো সব ন্যাশনালাইজ করেছেন জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান ক্ষমতায় এসে, এবং উৎপাদনের জন্য মানুষকে মাটি নামিয়েছিলেন। মাটি নামিয়ে তিনি কি করেছিলেন, আপনারা আজকে অনেকে বলেছেন আমি বেসিক্যালি আমি সিপি হয়েছি, এই জন্য তো আমি খুশি হইতে পারি, কিন্তু আমি আপনাদের কাতারের একজন লোক।